এটি হলো বৃন্দাবনের রাধাকুণ্ডের সেই রঘুনাথ দাস গোস্বামীর ভজন পাঠ। আর এটি হলো সেই রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির, এবং এখানে দিবারাত্র 24 ঘন্টা সেই ভক্তদের দ্বারা সে হরির নাম সংকীর্তন প্রচার হয়। দেখুন, ভক্তরা সে হরির নাম সংকীর্তন প্রচার করছে। দিবারাত্র 24 ঘন্টা তারা এখানে হরির নাম সংকীর্তন করে। আর এটি হলো সেই রঘুনাথ দাস গোস্বামীর সমাধি মন্দির। সেই রাধাকুণ্ডের তীরে সেই রঘুনাথ দাস গোস্বামী বসে তিনি ভজন করতেন, সেই হলো রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ড যেখানে বসে রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন। ওই দিক থেকে নয়, ওই পাশ থেকে করতে হবে। जय श्री राधे। राम हरे राम 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 हरे हरे बाबा राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे। प्राचीन मंदिर गोविंद मंदिर राधाकुंडे। উনি হলেন নিত্যানন্দের বংশধর। নামটা কি বলুন? হ্যাঁ, নীলকেশব নিত্যানন্দ 13তম বংশধর নাকি? বলুন না। 13তম নীলকেশব গোস্বামী। राधे 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 ऐसे गोविंद मंदिर राधा कृष्ण।
গিরিরাজ জিওবা, গিরিরাজের জিওবা। আপনাকে উঠাচ্ছি না, আমি বলছি গিরিরাজ জিওবা মন্দির। হ্যাঁ, এই যে ওখানে যখন ইয়া করছিল না, হুম, তো ওখানে মানে ওই কৌটা খন আজকে জিওবা মন্দির, ঠিক আছে। তখন রঘুনাথ এইটা এখানে এসে স্থাপন দেখিয়েছে, ওখানে এটাই জিওবাটা স্থাপন করেছে। এটা জিওবা মহারাজ কি গিরিরাজ জিওবা মন্দির। রাজ জিভা মন্দির। হ্যাঁ, জিওবা মন্দির। এখানে গিরিরাজের জীব পড়েছিলেন, এসে স্থাপন করেছিলেন। জীব পড়েনি, এখানে জীবটাকে এনে স্থাপন করেছিলেন। আচ্ছা, আবার বলুন। আচ্ছা, কাজ করতে গিয়ে দেখি যে পাথরের মধ্যে যখন কুঠারে আঘাত করে তখন ব্লাড বেরোয়। আচ্ছা, তখন স্বপ্নে দেখাচ্ছে প্রভু যে আমার এই অবস্থা হয়েছে, রঘুনাথ দাস গোস্বামীকে তুমি এখানে মন্দির করে দাও। আচ্ছা, তখন এখানে মন্দির করে দেওয়া হয়। আচ্ছা। সেই থেকে এই জিভা মন্দিরটা। জয় রাধে রাধে। সেটি হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভজন কুটির। ওই সামনের দিকে দরজা আছে নাকি খোলা আছে? শোনা আছে, কিন্তু এখানে অন্য এখন থাকে এখন। ও আচ্ছা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনজনের সমাধি মন্দির এখানে। তিনজন গোস্বামী সমাধি মন্দির, ঠিক আচ্ছা। আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস রঘুনাথ গোস্বামী আর হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী হ্যাঁ। আর গোপাল রঘুনাথ ভট্ট। না না শ্রী গোস্বামী, ওই যে শ্রী গোস্বামী কবিরাজ গোস্বামী। হ্যাঁ, এটাই তো বলছি। 1 2 3 4 4জন, চারজন না তিনজন, ওইটা হলো গোস্বামী দিদি। তিনজন। 3 জন। লাগে সাধারণ কিন্তু পাচ্ছে। উনি চৈতন্য চৈতামৃতে লিখেছিলেন, তাহলে আপনি এদিকে না আসলে এটা দর্শন করতে পারবেন না। না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বসে যান না, আমাকে না করুন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। এই সেই ভজন কুটির, এখানে বসে চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীর ভজন করি। এটি হলো রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির। আপনি এদিকে না আসলে দর্শন করতেন। প্রণাত চক্রবর্তী ভজন কুটির। সারা জীবন ভরে সাধনা করেও বলেছেন বহু গ্রন্থ স্কুলে করেছেন। এটা হলো নরোত্তম দাস ঠাকুরের মন্দির, ভজন কুটির সাই মন্দির। রাধে রাধে, ভুল হয়ে গেছে, এটি হলো গদাধর মন্দির। মানে এখানে 7 নম্বর সংখ্যা এখানে এটা তো কৃষ্ণকুণ্ড বলে না, এটা শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড। এখানে হলো এটি শ্যামকুণ্ড। এখানে পঞ্চ পাণ্ডবের হ্যাঁ, ওনারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিল শ্যামকুণ্ডে। শ্যামকুণ্ডে বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিলেন তো এখন গোবিন্দকে ভজনা করার জন্য। হ্যাঁ, সাধারণ স্বামী যখন ইয়া করছে, ওই একটু সংস্কার করছে, আচ্ছা, সাধারণ স্বামী যখন সংস্কার করছে, দেখবেন এই শ্যামকুণ্ডের হচ্ছে পুরো তেরাবেড়া। আচ্ছা, হাজার হ্যাঁ হ্যাঁ, হচ্ছে একদম চারকোনা। হুম, এখন এটা উনি যখন সংস্কার করতে, তখন যখন মানে কাটতে গেল না, হুম, তখন দেখছো রক্ত বেরোচ্ছে। তো রক্ত বেরোচ্ছে, ওরা আর কাটেনি। আচ্ছা, তারপর তখন ওই কাটুরিয়ারা সনাতন গোস্বামীর কাছে গেল। সনাতন গোস্বামী যখন বলল, সনাতন গোস্বামী রাতে মানে উনি যখন ধ্যানে বসছেন, হুম, তখন উনি দেখছেন যে ওনাকে বলছে যে আমরা পঞ্চপাণ্ডব, আমরা গত জন্মে শুধু যুদ্ধ করেছি, ভগবানের ভজন তো মানে এই জন্মে আমরা শ্যামকুণ্ডের তটে বসে একটু ভজন করার জন্য জন্ম নিয়েছি বৃক্ষ হয়ে। বৃক্ষ হয়ে। তো আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের যদি কেটে দেন, তাহলে আমাদের এই জন্মটাও তো বৃথা চলে যাবে। বৃথা চলে যাবে। তো 5টা ছিল, 4টা গাছ, মানে আপনি মানে এখানে একজন মরে গিয়েছে, এখন একজন বেঁচে আছে। এটা 5 ভাই। এটা একজন। হ্যাঁ, এটা একটা শাখা আর কি। আচ্ছা, শাখা এসে মানে হ্যাঁ, এখানে একজন। এখানেই একজনই আছে, আচ্ছা, একজনই আছে।
মনে হয় যুধিষ্ঠিরে আছেন, যথাসম্ভব যুধিষ্ঠির। আর বাকি 4 জনই বাকি 4 জন চলে গিয়েছেন, এখানে শুধু যুধিষ্ঠিরে এই বৃক্ষরূপে এখনও বেঁচে আছেন। বুঝতে পেরে পাণ্ডব ওটা ভালো করছিল। তার রঘুনাথ দাস গোস্বামীর পাণ্ডব ঘেরা শ্যামকুণ্ড। বানর সেনা কিভাবে বসে আছে, জলপান করছে। সেই হলো শ্যামকুণ্ড। এ হলো রাধাকুণ্ড। सामान मोबाइल पर्स यहाँ जो 15 दिन उठा के ले जाते हैं, इसलिए आपको पुनः निवेदन करते हैं। শ্রী জীব গোপাল ভট্ট। বুঝতে পেরেছেন, সর্বস্ব ছিল না, এদের একজন ওদিকে 3 জন দেখলেন তো, একজন 6 জন তার ওদিকে আরো আমরা ওখানে দেখানোর জন্য আছি। শ্রী জীব গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির। শ্রী শ্রী 108 পণ্ডিত শ্রীপাদ নন্দলাল দাস বাবা মহারাজের সমাধি মন্দির। জগন্নাথ মন্দির।